নবীরা পর্যন্ত ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের কত দাম, এই উম্মতের কত সম্মান, কত মর্যাদা আমরা না জানার কারণে, আমরা না বোঝার কারণে নবীর আশিক হইতে পারি না, নবীর মুহাব্বতের বান্দা হতে পারি না। যদি নবীর আশিক হইতে পারতাম আমরা জিন্দেগিতেও দাড়িতে খুর লাগাইতে পারতাম নাকি? বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম আপনার নবী, আমার নবী প্রবেশ করবেন, তারপরে তার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর খাঁটি উম্মত হওয়া লাগবে, নবীর খাঁটি আশিক হওয়া লাগবে। কি বলেন ঠিক কিনা? আপনাদের অত্র এলাকারই আমি সন্তান, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে নেয় আপনাদের দোয়ায়, কোরআনের মহাব্বতে। অনেক ভাইরা আমাদের কাছে আসে, অনেক দুঃখ কষ্ট কথা বলে। আমি আপনাদেরকে বলতে চাই, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিবেন। এই যে মাদ্রাসা, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে বুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান। এখানে যেই সমস্ত বান্দারা মাদ্রাসায় পড়ে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। সেই সম্পর্কে কিছু আমি আলোচনা করব। পবিত্র কোরআন কারীমে এসেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে, যেই কোরআনের ভিতরে বিন্দু মাত্র ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই সমস্ত লোক কোরআনের কাছে তারা হিরো অবস্থায় এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে জিরো বানাইয়া কোরআনের মহাব্বতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কত দাম, কত সম্মান, কত মর্যাদা। যেই বান্দা পবিত্র কোরআনুল কারীম থেকে একটা হরফ পড়বে আলিফ, তার আমলনামায় 10টা নেকি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি বা পড়বেন, যেই ব্যক্তি তা পড়বেন, 3টা হরফ পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা ইচ্ছা করে তার আমলনামায় আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করতে পারে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আলোচনার সময় কম, সংক্ষেপে কিছু কথা বলবো। আপনার সন্তান আছে, আমারও সন্তান আছে, আপনার নাতি আছে, আমারও নাতি আছে। যদি পারেন সন্তানকে মাদ্রাসায় দিয়া দেন, যদি পারেন নাতিকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, ঠকবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায়া দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলা বলেছেন, নবীও বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে 2 ধরনের মানুষ সবচাইতে ভালো, সবচাইতে দামি। তারা কারা? 1 নম্বর হইল যারা কোরআনুল কারীম শেখায়। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনুল কারীম শেখায় তারা সবচাইতে দামি, সবচাইতে ভালো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এটা কোনো উলামায়ে কেরামের কথা নয়, এটা কোনো বানানো কথা নয়, বরং যেই নবী আপনাকে আমাকে সুপারিশ করবে তার জবান থেকে বলা। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন শিখায় সেও দামি, আর যেই ব্যক্তি কোরআনুল কারীম শেখে সেই ব্যক্তিও দামি। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে বুল। মাদ্রাসা হলো দামি জায়গা, কোরআনুল কারীম হলো দামি। যেই ব্যক্তির কলবের ভিতরে কোরআন ঢোকে ওই ব্যক্তিও দামি হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, একটা কাপড়ের কোনো মর্যাদা নাই। যখন যত দামি কাপড় হোক, 1 কোটি টাকাও যদি দাম হয়, ওই কাপড়ের কোনো মর্যাদা নাই। যখন ওই কাপড়টা দিয়া একটা জুজদান বানানো হয় আর কোরআনের সাথে যদি মিশানো হয়, তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। যখন কাপড় আমাদের হাত থেকে জমিনে পড়ে যায়, জুজদান উঠে আমরা চুমা দেই। কি বলেন ঠিক কিনা? যদি একটা সন্তান মাদ্রাসায় ভর্তি হয়, কোরআনের হাফেজ হয়, আলেম হয়, দিনদার হয়, আমল করে, ওই সন্তান কিয়ামতের